আসসালামু আলাইকুম। প্রিয় পান চাষি ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তা আজকে আমার পানের জমিতে কি দেব, কেন দেব, কিসের জন্য দেব, আজকে 13ই জানুয়ারি 29শে পৌষ, আজকে টিল দেব। কারণ এখন একটু রৌদ্র ভাব উঠছে, তো এখন টিলটা দেব। দিয়ে তারপরে গোবর এবং অন্যান্য সার এবং পানি দেব। দেওয়ার পরে দেখবেন মাথাগুলো কেমন ভালো হচ্ছে, নতুন মাথা বা নতুন পান কাটতিছে। তো এখানে এক মুকা এবং সামান্য একটু বেশি দিলাম, শুধু টিল দিলাম, অত বেশি কিছু ঔষধ আর দিচ্ছি না। এখন একটু গরমের ভাব পড়ছে, ভালোই রোদ উঠছে। এখন কিন্তু নতুন মাথা ছাড়বে। এখন কিন্তু রেগুলার ভিডিও হয়তো তৈরি করব, কারণ নতুন মাথা ছাড়লেই বিভিন্ন সার, পানি, গরুর গোবর, কীটনাশক উপর দিয়ে পান বড় করার জন্য ঔষধপাতি দেব। দেখুন কিরকম পান আছে বর্তমানে। দেখুন মাশাল্লাহ, এই পাইটাতে দেখুন কিরকম পান। আল্লাহর রহমতে অনেক ভালো এবং বড় বড় পান। এইরকম পান আপনাদের কার কার আছে, কি এইরকম বলি হয় না হয় না, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে এই পাশ দিয়ে আমি কিন্তু স্প্রেটা করব। কিছু কিছু ডাল বের হয়ে আছে, বের হওয়ার কারণে আমি কিন্তু এই ঔষধটা স্প্রে করতেছি। কারণ এখন গোবর দেব, গরুর গোবর দেব। এই যে এখানে গরুর গোবর আছে, এগুলো নিয়ে আসছি। এগুলো কিন্তু একেবারে ঝুরঝুরা। ছিটে দেওয়ার পরে এই যে ঝর্ণা সিস্টেম করা আছে, উপর দিয়ে আমি কিন্তু পানি স্প্রে করব, মানে অটোমেটিকলি পানি পড়বে। আমি কিন্তু মাঘ মাসের শেষে এবং ফাল্গুন মাসে মোটামুটি ভালো পানি দেই আমি এই সিস্টেমে। তে আপনারাও দিতে পারেন। এইভাবে পানি দিলে কিন্তু আমি অগ্রিম পান, নতুন পান হাটে নামাইতে পারি। দেখুন আল্লাহর রহমতে অনেক বড় বড় পান। কার কার এইরকম পান আছে, এইরকম বলি পান, তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ঠিকানা উল্লেখ করেই জানাবেন যে বাসা কোথায় আপনাদের। দেখুন পুরো জমিতে এইরকমই পান আছে। শীতের মৌসুমে কিন্তু খুব একটা ভালো নেই পানগুলো। অনেক কাজ আছে, এই কাজগুলো আমি ফাঁকে ফাঁকে করে নিচ্ছি। এই যে ডাল দিয়ে স্প্রে করতেছি, একেবারে মাটির মাটি দিয়ে পায়ের দুই সাইড দিয়েই, বাম সাইড দিয়ে দিয়ে যাচ্ছি এবং ডান সাইড দিয়ে দিয়ে আসতেছি। এই যে দেখুন কিভাবে নিচের ডালগুলোতে দিচ্ছি। এই সময় কিন্তু একটু ঢোড়া পচা লাগে, তা আমার কিন্তু ঢোড়া পচা নাই। যদি আপনারাও এইরকম গোবর দেন এবং পানি দেন, এইরকম আগে পচারির ঔষধটা আপনারাও স্প্রে করে নেবেন, তাহলে কোনো পচার রোগ ধরবে না, আশা করা যায়। আল্লাহর রহমতে আমি কোনো পোকার ঔষধ এবং কুয়াশার ঔষধ কিন্তু স্প্রে করিনি। আল্লাহর অশেষ রহমতে কিন্তু আমার বরজ অনেক ভালো আছে। দেখুন এই পানগুলো কত বড় বড় সাইজ। এগুলো পাতলা কিন্তু বলি আছে, অনেক বলি হয় এই পানটা। শীত মৌসুমে, শীত হিসেবে তাও অনেক বড় বড় হয়েছে। অন্য অন্য জায়গার থেকে আমাদের পানগুলো অনেক বড় বড়। দক্ষিণ অঞ্চলের লোকেরা অনেক চাপা মারে, তা আমি কিন্তু অতটা চাপা মারি না। এই যে আমার এক বুক হয়েছে, একে গলা পর্যন্ত। আমি কিছুদিন আগে কিন্তু বলছিলাম যে এক কোমর নামাইছি, এই যে এখন এক গলা হয়েছে, কোমর অব্দি নামাইছিলাম।
কিভাবে নামাবো, এইটা বরজটা নামাবো কিন্তু ফাল্গুন চৈত মাসে, ফাল্গুনের শেষে এবং চৈতের পহেলাতে চলাচলের রাস্তাটা দিয়ে নামিয়ে নেব। এটা আমরা কাটরা বলি। ঠিক আছে, ভালো থাকবেন সবাই এবং ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্টও করবেন।